হ্যাঁ গো, এই এত সব গয়নাগুলো তুমি ওকে কিনে দিয়েছো? কই আমাকে তুমি বলনি তো? তোর তোর ভাল লাগে? কি ভাল লাগে না বৌদি? দাদা আমাকে এগুলো কিনে দিয়েছে বলে দাদা তো তোমাদের দুই ভাইকে কত কিছু কিনে দেয়। কই তখন তো আমি কিছু বলি না। মা গো মা, আমার স্বামী আমার ভাইদের দেয়, সেগুলো তুমি খেয়াল রাখো। আমার দাদা আমাদের দেয়, সেটা তুমি খেয়াল রাখো। আমার স্বামী আমার ভাইদের দেয় ব্যাস। আমার দাদা আমাদের দেয় বেশ করে। কি ছোট বোন বড় বৌদির মুখে মুখে তর্ক করছো? কি তুমি তোমার ছোট ননদকে হিংসা করছো? কি গো, তুমি তোমার বোনকে কিছু বলবে না? ও দাদা, তুমি তোমার বউকে কিছু বলবে না? চলি, অসভ্যের মতো বড় বৌদির সাথে ঝগড়া করছিস? চুপ কর। না, চুপ করবো না। দাদা আমাদের ভালোবাসে বলে বৌদি সবসময় অপমান করে। আই দিদি, তোরা এসব অপমান সহ্য কর, আমি কোনো অপমান সহ্য করবো না। জুলি এই সময় এরকম করে না বোন। বর্দা চলো মুক্তাকে নিয়ে ছাদনা তলায় যাই, বর কেমন হচ্ছে নিয়ে গেছে। আজ দিদির বিয়ে, শুভ লাগন নাচে আমার প্রাণার আমার মন। আজ কি যে আনন্দ, কি যে মজা, আয় রে শঙ্খ বাজা। আজ দিদির বিয়ে, শুভ লাগন। আমার দিদির দুহাতে মেহেন্দি দিলাম কপালে চন্দন, গলে গায়ে সোনার মুক্তা চুড়িতে হাত ভরালাম সাধের মণিহার, গলায় পরিয়ে দিলাম দেখে মরিচা যাবে রানী রাজা। আজ দিদির বিয়ে, শুভ লাগন নাচে আমার প্রাণ আমার মন। আজ কি যে আনন্দ, কি যে মজা, আয় রে শঙ্খ। আমি জানতে চাই তুমি কি এবার আমাকে পথে বসাবে? দেখো তুমি আমার উপর রাগ করো না, আমি যেটা করেছি কর্তব্য করেছি। আমার প্রতি কর্তব্য তুমি কি করেছো শুনে? তোমার প্রতি কর্তব্য করবার জন্যই তো আজ আমার বোনের বিয়ের দিনও এতক্ষণ আমি বাড়ির বাইরে ছিলাম আর বড় একটা কর্তব্য করে বাড়ি কিন্তু এলাম। তোমাকে যে আমার জন্য ফুল আর মালা আনতে বলেছিলাম, সেগুলো কোথায়? ফুলের মালা সবই আমি কিনেছিলাম, কিন্তু সেগুলো কোথায়? শ্মশানে মৃতদেহের গলায় পরিয়ে দিয়েছি। তুমি আমার জন্য ফুল মালা কিনে নিয়ে এসে শ্মশানে মৃতদের গলায় পরিয়ে দিয়ে। আজ তোমার ফুলের মালা পরার দিন নয়, যে মানুষটার পরার কথা তার গলাতেই আমি পরিয়ে দিয়েছি। কার গলায় পরিয়ে এসেছো বলো? অবশ্যই বলবো, বলতে এখন কোনো অসুবিধে নেই, তার কারণ আমার বোনের সিঁদুরদান হয়ে গেছে। কিন্তু শুনলে তোমার বুকটাও ফেটে যাবে, যতই তুমি পাশানি কি হও। হয়েছে আমাকে তুমি খুলে বলবে? আমি বলবো না, বলবে তোমার ভাই ভজহরি ঘোষাল। আমার ভাই ভজা, সে কি বলবে? সে কোথায়? দিদি রে, দিদি কি দেখছি আমি? চলে গেল বাবা, আমাদের ছেড়ে চলে গেল রে দিদি। কি বলছিস তুই? বাবা নেই রে দিদি, হঠাৎ স্ট্রোক হয়ে বাবা এই পৃথিবী থেকে বিদায় দিল। কেঁদো না শান্তি, কেঁদো না। বাবা মা চিরকাল কারো থাকে না গো। এবার বলো, আমি ঠিক মানুষের গলায় ফুলের মালা দিয়েছি তো? কোনো ভুল কাজ করিনি তো? কেন তোমার জন্য ফুল আর ফুলের মালা আনিনি? নিশ্চয়ই তুমি তা বুঝতে পারছো। জামাই বাবুর কোনো দোষ নেই রে দিদি, জামাই বাবু ছিল বলেই তো বাবার মরদেহটা পোস্টমর্টম করে কাটাছেড়া করা হয়নি। বল বল ভাই বল, বাবার কি হয়েছিল বল। হঠাৎ বাবার বুকে ঘাড়ে যন্ত্রণা শুরু হলো। আমি জামাই বাবুকে ফোন করলাম, কিন্তু জামাই বাবু বাড়িতে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেল রে দিদি। না, সত্যি করে বল দাদা, বাবার কি হয়েছিল? কি হয়েছিল তো আমি কি করে জানবো? মারা দেওয়ার আগে বাবা তোর সঙ্গে অশান্তি করছিল কেন? লেগে গিয়ে বাবা চিৎকার করছিল কেন? তুই ঘরের দরজা খুলছিলিস না কেন? বললে তোর আমায় ভুল বুঝবি। না দাদা, তোকে বলতেই হবে ঘরের মধ্যে কি হয়েছিল। দিদির বিয়ে হয়ে গেছে, দিদিকে বাবা বিশ্বাস ভরসা করতো না, বলতো আমার কুলাঙ্গার মেয়ে, আমার তো মেয়ে। বিয়ের আগে আমাকে জ্বলিয়েছে, বিয়ের পর গিয়ে স্বামীকে জ্বালাচ্ছে। তুই বিশ্বাস কর,
বিশ্বাস কর দিদি, বাবা তোর নামে বাজে কথা বলতো, আমার একদম ভালো লাগতো বাবা না। আমার নামে এইসব কথা বলতো? শুধু কি তাই, বাবা বলতো ওই অসভ্য মেয়ের কোনোদিন আমি মুখ দেখবো না। বাবা আমার মুখ দেখতে চাইতো না। আমি তোকে বারবার আমাদের বাড়িতে যেতে বলতাম বলে বাবা আমার উপর ভীষণ রাগ করতো, বলতো ওই অসভ্য মেয়ে যেন বাড়িতে না ঢোকে। কি বলছো ভজহরি? বাবা হয়ে মেয়েকে মাননীয় হেডমাস্টার মশাই,